ভার্চুয়াল বক্সে এখন আমরা যেহেতু সর্বপ্রথম কাল ইনস্টল সেট আপ করলাম, এরপরে আমাদের যে সেট আপ করতে হবে উইন্ডোজ সেট আপ করতে হবে। উইন্ডোজ সেট আপের জন্য উইন্ডোজ 7 সেট আপ করতে হবে। উইন্ডোজ 7 আইএসও ফাইলটা আমি দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন একটা লিঙ্কে দিয়ে দিব আইএসও ফাইলটা। অ্যাকচুয়ালি এখনকার আইএসও ফাইলগুলো মানে ইন্টারনেটের মাধ্যমে যেগুলো ডাউনলোড করে এগুলো কিন্তু একদমই সেফ না, টোটালি সেফ না। আমি এর আগে অনেকবার ডাউনলোড করে দিয়ে খুব প্রবলেম ফেস করতে হয়েছিল আমার। যাই হোক, এর জন্য আমরা এখন যেটা করবো, নিউয়ে ক্লিক করবো, দেন উইন্ডোজ 7 7 দেন এটা ফাইলটা আমরা কোথায় দিব, যে আগের বার সেম আগে আগে যেভাবে আমরা সেট করছিলাম আদার্সে ক্লিক করবো। এটা ব্যক্তিগত বা বাই ডিফল্ট ভাবে আমরা সেট করে রাখতে পারি, স্বাভাবিক ব্যাপার। তো আমি এটা সেট করবো হলো হ্যাঁ, এখানে সেট করবো নিউ ফোল্ডার উইন্ডোজ 7 7 নাম দিলাম এটা সেট ফোল্ডার, টাইপ মাইক্রোসফট উইন্ডোজ, দেন ভার্সন যদি 64 বিট অপারেটিং সিস্টেম না হয় তাহলে 32 বিট চুজ করবো আমরা। আর যদি 64 বিটই থাকে তাহলে যেভাবে আছে সেভাবে রেখে জাস্ট আমরা নেক্সটে ক্লিক করবো। দেন এখানেও স্পেসটা কিন্তু আমাদেরকে বাই ডিফল্ট ভাবে দিয়ে দিছে। দেন নেক্সটে ক্লিক করবো, দেন ক্রিয়েটে ক্লিক করবো, দেন আবার নেক্সট, দেন আবার নেক্সট, দেন এখানে মিনিমাম 32 জিবি আমাদেরকে রাখতে হবে। এটা হলো মেশিন থেকে রিকমেন্ড করা একটা স্পেস। তো আমি এটাতে স্পেস দিব 100 জিবি, দেন ক্রিয়েট। নর্মালি আমাদের মেশিনটা ইনস্টল মানে সেট আপ করা শেষ, এখন আমাদেরকে মেশিনে ইনস্টলেশন করতে হবে। তার জন্য সেটিংসে যাব, সেম আগের সিস্টেমটি। এখন এখান থেকে আমরা নেটওয়ার্কে যাব, সেম নেটওয়ার্ক ব্রিজ অ্যাডাপ্টারটা দিব। এখন স্টোরেজে যাব, স্টোরেজে যে এমটিতে ক্লিক করব, দেন এখানে যে খালি যে সিটিটা এখানে ক্লিক করব, চুজ আ ফাইল ডিস্ক এখানে চুজ করব। দেন এখানে অনেক উইন্ডোজ 7 আছে, আপনাদের তো থাকবে, জাস্ট আমাদের চুজ করতে হবে এখানে উইন্ডোজ 7 প্রফেশনাল। ওপেন, দেন ওকে, আমি এখান থেকে স্টার্ট দিয়ে দিব। এখানে আমরা উইন্ডোজ 7 প্রফেশনাল এটা সিলেক্ট করে দিব, দেন স্টার্ট। বিকজ আমরা উইন্ডোজে যা যা ইউজ করব বা অ্যাটাক করি বা কোন পেলোড দিয়ে যদি ট্রাই করি, তাহলে আমরা বাকিদের কোনো ক্ষতি করব না। অ্যাট লাস্ট যা হবে আমাদের নিজেদের ল্যাবের মধ্যেই হবে। এখন আমরা যদি নিজেদের পিসির মধ্যে আমরা এগুলো ট্রাই করতে যাই তাহলে পিসিটা হার্ডওয়্যারের সমস্যা হবে, বা ভাইরাসের প্রবলেম হবে, আমাদের ডেটাগুলো চুরি হবে এখান থেকে। দরকার কি আমাদের এত প্রবলেম ফেস করে? আমরা যদি ল্যাবের মাধ্যমে যদি এগুলো ইউজ করি, এখানে ভাইরাস হোক বা বোম ব্লাস্ট হয়ে যাক, যা হবে এটার মধ্যেই হবে। আমাদের পিসিতে এক পরিমাণ কোনো ক্ষতি হবে না, বা কোনো পেলোডও মাধ্যমেও যদি কোনো ভাইরাসের মাধ্যমেও যদি কোনো ট্রাই করতে যাই বা কোনো প্র্যাকটিস করতে যাই, দেন ওই যে কথায় আসছে না, কারোর জন্য গর্ত করতে গেলে ওই গর্ততে নিজেদের করতে হয়। এখন যদি আমি প্র্যাকটিস করতে যাই, যদি এখন ট্রাই করতে যাই আমার নিজের পিসি থেকে আমি ট্রাই করি, তাহলে কি হবে, আমার নিজের যে পিসি হার্ডওয়্যার প্রবলেম হবে, পিসিটা আবার নতুন করে উইন্ডোজ সেট আপ করতে হবে, বিশাল ঝামেলা, ব্লা ব্লা ব্লা। তো দরকার কি? ওকে ফাইন, এই ইন্টারফেসটা আসবে আমাদের, আমরা কেটে দিলাম এখান থেকে। এখন নেক্সটে ক্লিক করব, আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্ম। নেক্সট, আরেকটা কথা বলে নিই, উইন্ডোজ 7-এ ডিফেন্ডারের যে প্রবলেমগুলো আছে না, বাই ডিফল্ট ভাবে ওই প্রবলেমগুলো আমাদের ফেস করতে হয় না তেমন একটা। এই জন্য উইন্ডোজ 7 ইজ পারফেক্ট। নেক্সট,
আর উইন্ডোজ 10-এ অনেক কিছুই ভাইরাস হিসেবে ডিটেক্ট করে নিয়ে ওই প্রোগ্রামটার জন্য পুরো উইন্ডোজটাকে আবার নতুন করে রিসেট করতে হয়, একটা পেইন, বিশাল বড় একটা পেইন। এই জন্য উইন্ডোজ 7টাই বেস্ট সাইবার সিকিউরিটি ফিল্ডের জন্য। উইন্ডোজ 7 ইজ পারফেক্ট। আর এক্সপি তো 100-এ 100। বাট এক্সপিটা ইউজ করাটা মানে আপনার গ্রাফিক্যাল ইউজার যে জিনিসটা যেভাবে ইউজ করতে হবে ওটা সাধারণত সবার পক্ষে পসিবল না ইউজ করাটা। 15% of 16. And the 6%. ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে অল্প সময়। আর আমাদের ভিডিওগুলো স্কিপ করলে কিন্তু সবার জন্যই প্রবলেম, ঠিক আছে? বিকজ স্কিপ করলে অনেক ইনফরমেশন কিন্তু মানে আমরা কিন্তু আমরা বলতে আমি ভিডিওর মধ্যে অনেক ডিটেলস দিই, যেমন একটা ভিডিওর মধ্যে মানে আমি 10টা ভিডিও ডিটেলস কিন্তু অলমোস্ট বলতে থাকি। তো স্কিপ করলেই কিন্তু সমস্যা, ঠিক আছে? অনেক নিউজ থেকে বিরত থাকতে হবে, স্কিপ না করে বেটার। আর এই ফাঁকে একটা কথা বলে দিই, খুব ইম্পর্টেন্ট একটা কথা। বড় দরকার ভাবছিলাম বলবো না, আবার ভাবলাম বলি দিই। লাইক কমেন্ট শেয়ার এটা কিন্তু একদম 100% করতেই হবে, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট একটা কথা কিন্তু। Sister one. Wait, hold on. There's all information we need right now. Due to this several times restoration. Because ল্যাবগুলো আগে সেট আপ করে দিয়ে আমরা এখন কালি লিনাক্স ইনস্টলেশনটা দেখালাম, এরপরে যদি আমি কালি লিনাক্স ইউজ করাটা দেখাই, টুলস গুলো দেখাই, এমন একটা প্রবলেম মানে আগে ল্যাবগুলো সেট আপ করা শিখতে হবে, মানে ল্যাবগুলো আগে সেট আপ দিতে হবে, মানে বাই মানে স্টেপ বাই স্টেপ যা লাগবে রিকমেন্ডগুলো দিব না। ডোন্ট ওয়ারি। নাইনটি 4% একটু ওয়েট করতে হবে।
করছেন? Well, 100. আমার কথা হলো যে নর্মালি গাইড যদি স্টেপ বাই স্টেপ করা যায় তাহলে সবার বুঝতে ওটা সুবিধা হবে, তাই না? Wait, just a minute. Set up this. এখানে একটা কাজ আছে, আমাদের কাজগুলো করতে হবে। Wait. Complete installation. জাস্ট অল্প একটু ওয়েট করতে হবে। Okay. Set up will continue offline streaming your computer. Listening keyboard from CD. আমাদের তো সিডি ইউজ করতেছি না, তো আমরা কেন প্রেস করবো না? কেউ কিন্তু ভুলেও প্রেস করবেন না কোনো কি, অটোমেটিকলি একা একাই হবে। গলতি মত করনা। Okay, fine. Type a user name. আমার নাম দিব? না, আমার নাম দিলে আপনি দেখেই ফেলবেন আমার নামটা। Okay, fine. Enter পাসওয়ার্ড। সেট করলে করতেও পারেন, না করলে কোনো প্রবলেম নেই, আমি সেট করবো না, নেক্সট ক্লিক করবো। দেন এখন এটা যার যে যার উপর নির্ভর করে সেটা লিখবো, করলাম। ওকে, preparing your desktop.
সাউন্ডের একটা প্রবলেম হয়, মানে উইন্ডোজ গুলো যখন সেট আপ করবো আমরা ভার্চুয়াল বক্সে ম্যাক্সিমাম সাউন্ডের প্রবলেম, সাউন্ডের প্রবলেম হলে কোনো ঘাবড়ানো, কোনো টেনশন নেই। এখান থেকে অডিও আউটপুট এটাতে ক্লিক করে দিলে নর্মালি সাউন্ড অফ হয়ে গেল। দেন এরপর যদি সাউন্ড প্রয়োজন হয় তাহলে আবার ডিভাইস থেকে অডিও, অডিও থেকে অডিও আউটপুট ক্লিক করে দিন, ঠিক আছে। যেটা এখন আপাতত প্রবলেম, এখন আপাতত দরকার নেই এটা। ওকে ফাইন, এটা এখানে এতটুকু কাজ শেষ, না একটু কাজ বাকি আছে আমাদের এখানে। আমরা কম্পিউটারে যাব, কম্পিউটার না, এখান থেকে কেটে দিলাম। আমরা ডিভাইসে ইনসার্ট ডিভাইস এডিশন সিডি ইমেজ ক্লিক করবো। ক্লিক করার পর একটা ক্লিক করলেই হবে। দেন এখান থেকে কম্পিউটার, কম্পিউটার থেকে এটা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর যেহেতু আমাদের অপারেটিং সিস্টেমটা 32 বিট হল, 32 বিটের জন্য 86, 64, আমি আমাদের আইএসও ফাইলটা আমি ডাউনলোড দিয়েছি 86 মানে 32 বিটেরটা। তবে এটা দিয়ে রান করবো, দেন ইএসসি প্রেস করবো, দেন নেক্সট ইনস্টল। ওকে ফাইন, দেন একটু সময় নিবে, দেন অলওয়েজ দেন ইনস্টল করতে হবে। এরপরে আমাদের মনে হয় রিস্টার্ট যাবে, রেজিস্টার হলে দেন এতটুকুই। বাকি কাজটা পরে আবার দেখাবো, আমি পরে একটা নেক্সট ভিডিওতে আবার দেখাবো। ওকে, একটু ওয়েট করতে হবে আমাদের, এই কাজটা আমি দেখা দিচ্ছি। এরপর আমাদের অনেক কিছু সেট আপ করতে হবে, সেই সেট আপ গুলো আমি নেক্সট ভিডিওতে দেখাবো কি কি লাগবে আমাদের। রিভিউট নাও, আই ওয়ান্ট টু ম্যানুয়ালি রিভিউট লেটার, মানে পরে আপনি রিভিউট মানে রেজিস্টার দিতে পারেন, বাট ওটা থেকে ভালো হবে যে রিভিউট নাও, দেন ফিনিশে প্রেস করলে একটা রিভিউট হবে। তো আজকের জন্য এতটুকুই, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেউ, ঠিক আছে। আসসালামু আলাইকুম।